আমাদের ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগডিলে কিভাবে আপনারা আপনাদের ডিলারশিপ ব্যবসার পেমেন্ট ও অর্ডার ফিচারটি ব্যবহার করবেন। তো আজকে আমরা এটা দেখব। এটা মূলত হচ্ছে কোম্পানিকে যখন আপনার গোডাউনে মাল শেষ হয়ে যায় বা কোনো কোম্পানির পণ্য শেষ হয়ে যায় এবং আপনি সেই কোম্পানিকে অর্ডার করেন বা অনেক ক্ষেত্রে ডিলারশিপ ব্যবসা অনেকে বলে থাকে ডিও করেন। এক কথায় আমি কোম্পানিকে অর্ডার করেন যদি আমি বলি যে আমার অমুক অমুক পণ্যগুলো শেষ হয়ে গিয়েছে যে এবং আমাকে সেই পণ্যগুলো লাগবে, আপনি এরকম একটা লিস্ট দেন, কোম্পানির সেই পণ্যগুলো আপনার কাছে পাঠিয়ে দেয়। বিনিময়ে আপনি কোম্পানিকে টাকা পাঠান, বা সহজ কথায় যেটা ডিলারশিপ ব্যবসার ভাষা সেটা হচ্ছে কোম্পানিকে আপনি অনলাইন করেন এবং কোম্পানি আপনাকে যে পণ্য পাঠায় এবং এই পণ্য পাঠানোর পর পণ্যটা যখন আপনি রিসিভ করেন তখন পণ্যটা রিসিভ করার পর আপনার স্টকে তো সেটা যোগ করতে হবে। অবশ্যই আপনাকে পণ্যগুলো স্টকে যোগ না করলে আপনার স্টকের হিসাব কিন্তু ঠিক থাকবে না। এবং এই পণ্য স্টকে কোন কোম্পানির পণ্য, কত টাকার পণ্য আপনি কোম্পানির কাছে অর্ডার করছিলেন, কত টাকার পণ্য আসলো, হ্যাঁ কত টাকার পণ্য আপনি কোম্পানির কাছে আরও পাবেন, অথবা কোম্পানি আপনাকে কত টাকার পণ্য বেশি দিয়েছে, হ্যাঁ এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব আমাদের পেমেন্ট ও অর্ডার এই ফিচারটার মাধ্যমে। তো প্রথমত আপনারা চলে আসবেন পেমেন্ট ও অর্ডার এখানে। এরপরে আপনারা অবশ্যই দেখবেন ডান দিকে যে মাস, কোন মাস সিলেক্ট করা আছে। এটা স্বয়ংক্রিয়ভাবেই বা অটোমেটিকভাবেই আপনার চলতি মাস সিলেক্ট করা থাকবে, জুন মাস। তো এরপরে আপনি এখান থেকে নতুন পেমেন্ট রেকর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা সিস্টেম চালু হবে, সেখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আছে হচ্ছে কোম্পানি। এখান থেকে আপনার যেই কোম্পানির মাল কোম্পানি থেকে এসেছে সেই কোম্পানিটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমি এখানে ক্লিক করে আমাদের এলএন কোম্পানিটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি পণ্যগুলো, দুঃখিত, অর্থাৎ এখানে আমরা কোম্পানির নতুন পেমেন্ট রেকর্ড মানে হচ্ছে আমরা কোম্পানিকে অনলাইন করব, কোম্পানিকে অর্ডার দেব এবং এটার একটা লিস্ট তৈরি করব যে কোম্পানিকে আমরা কোন কোন পণ্যগুলো অর্ডার দিয়েছিলাম। এটার যেমন একটা রেকর্ড থাকবে, যখন কোম্পানির থেকে মালগুলো আসে আপনার কাছে হাতে পৌঁছাবে তখন এটার জন্য আলাদা সিস্টেম আছে, সেটা এক ক্লিকেই হয়, আমি দেখাচ্ছি। তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কোম্পানিকে আমরা কী কী পণ্য অর্ডার করছিলাম এবং কোম্পানিকে আমরা কত টাকা পাঠাইছিলাম বা কোম্পানিকে আমরা কত টাকা অনলাইন করছিলাম ওই পণ্যগুলোর জন্য। তো শুরুতে আমি এখান থেকে কোম্পানি সিলেক্ট করব। এরপরে তারিখ দেখব যে কয় তারিখে আমরা কোম্পানিকে টাকা পাঠিয়েছিলাম কোন কোন পণ্য অর্ডার করার জন্য। এখান থেকে আমরা দেবো যে পেমেন্টের পদ্ধতি, যে কোম্পানিকে আপনি টাকাটা কীভাবে দিচ্ছেন, ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন নাকি ক্যাশ হাতে হাতে দিচ্ছেন। তো এখানে আমি ব্যাংক সিলেক্ট করব। এরপরে আমি অগ্রিম পেমেন্ট ধরে নিলাম, আমি কোম্পানিকে আমার এলএন কোম্পানির পণ্য অর্ডার দেওয়ার জন্য, মানে কেনার জন্য কোম্পানিকে আমি অগ্রিম 50,000 টাকা ডিও করছি বা অগ্রিম পেমেন্ট করছি। তো এখানে চাইলে আপনি কিছু নোট লিখে রাখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপরে আসবো আমরা অর্ডারকৃত পণ্য তালিকা। এখন আমরা এলএন কোম্পানির কোন কোন পণ্যগুলো অর্ডার করছিলাম কোম্পানির কাছে, তো এখানে আমরা পণ্য যোগে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শুধু আমাদের কি আসলো, এলএন কোম্পানি। তো এখান থেকে আমরা ধরে নিলাম আমি কোম্পানিকে, আশা করি আপনারা একটা সিস্টেম জানেন যে আমরা যখন সামারি বানানো শেখাই তখন কিন্তু এখানে ক্লিক করে ধরলে, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে ধরলে এই মাল্টি সিলেকশন মোড চালু হয় এবং এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, একসাথে অনেকগুলো পণ্য সিলেক্ট করতে পারবেন। তো ধরে নিলাম কোম্পানিকে আমি এই পণ্যটা, এই পণ্যটা, এই পণ্যটা এবং আরও কিছু পণ্য আমি কোম্পানিকে বলছি যেগুলো আমার লাগবে এবং এর জন্য আমি কোম্পানিকে 50,000 টাকা পাঠাইছি। তখন আমি এই কয়েকটা পণ্য বা এই 10টা পণ্য সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে নির্বাচিত 10টি যোগ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই পেমেন্ট রেকর্ডের এখানে 10টা পণ্য যোগ হয়ে গেল। এখন আমাদেরকে কী করতে হবে, আমরা প্রতিটা পণ্য কোম্পানিকে কত পিস বা কত কার্টন করে অর্ডার করছি, মানে কতগুলো আমাদের লাগবে। তো এনার্জি ফ্যামিলি ধরে নিলাম আমি কোম্পানির কাছ থেকে 20 কার্টন চাইছি বা অর্ডার করছি। এনার্জি বিস্কুট এটাও আমি 20 কার্টন চাইছি। এলএন কাপ কেক এটাও আমি চাইছি ধরে নিলাম 30 কার্টন। এরপরে ড্রাই কেক ধরে নিলাম 35 কার্টন। আমি আমার আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি এখান থেকে, আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন কারণ আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখানে আমাদের আরও দুটো পণ্য বাকি আছে, 30 কার্টন, 10 কার্টন। হ্যাঁ, তো আমরা এই পণ্যগুলো এত পিস বা এত কার্টুন করে অথবা এত পলি করে বা এত বস্তা করে, যেই পণ্যের ধরন অনুযায়ী যেই একক সেট করা আছে ওইটা অনুযায়ী আমরা এখানে
পরিমাণ বসাইলাম যে এই পণ্যগুলো আমরা কোম্পানিকে অর্ডার করছি, এত টাকা পেমেন্ট করছি অগ্রিম। এবং একটা কাজ করি, এখানে আমরা যেহেতু আমরা 50,000 টাকার পণ্যই অর্ডার করছি কোম্পানির কাছে, তাই আমরা এখানে 50,000 টাকার মিলাই দিব। 15 কার্টুন, এটাকে আমরা 4 করে দেব, এটাকে আমরা 30 করে দেব, এবং এখানে আমরা 10 বা 20 বা 50 দিব না, আমরা 45 দিব। 45 দিব না, আমরা 40 দিব, কারণ আমি চাচ্ছি কাটা কাটা যেন মিলে যায়। 35 কাটা। আচ্ছা, তো এখন যেটা দেখতে পাচ্ছি যে এই পণ্যগুলো আমি এই কোম্পানির পণ্য এত তারিখে ব্যাংকের মাধ্যমে আমি 50,000 টাকা পাঠাইছি, এবং আমি কোম্পানিকে বলে দিছি যে আমার এই পণ্যগুলো এত পিস বা এত কার্টুন করে লাগবে। এবং তাহলে এখানে যদি আমি দেখি যে মোট পণ্যের পরিমাণ হচ্ছে 49,576 টাকা। কোম্পানিকে আমি অগ্রিম পাঠাইছি কত টাকা? 50,000 টাকা। তাহলে আমি কোম্পানির কাছে এটা পাচ্ছি কত? 424 টাকা পাওনা। কারণ অনেক সময় হয় কি যে আপনি যখন অর্ডার করেন তখন আপনি 50,000 টাকা অর্ডার করলে কোম্পানির যেই পণ্যগুলো আপনি অর্ডার করছেন সেগুলো একদম কাটায় কাটায় 50,000 হয়তো মিলে না, বেশিরভাগ ক্ষেত্রেই মিলে না। হ্যাঁ, তো বাকি টাকাটা কী হয়, কোম্পানি আপনার নামে জমা রেখে দেয়, হয়তো বা কোনো কোনো কোম্পানি আপনাকে সেই এই পণ্যগুলো যখন আপনার কাছে আসবে তখন তার সাথে টাকাটা পাঠিয়ে দেয়, নাহলে আপনি পরবর্তী যখন অনলাইন করবেন তখন ওই অনলাইনের সঙ্গে এই 424 টাকা যোগ হয়ে সেই পরিমাণ পণ্য আপনাকে কোম্পানি পাঠিয়ে দেয়। ডিলারশিপ ব্যবসায় বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়, আমি যতটুকু জানি। তাহলে এখানে আমাদের কাজ শেষ, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরও কিছু বিষয় আমি দেখাই আপনাকে। যদি আপনি এখান থেকে মনে করেন যে কোনো পণ্য ভুল করে তুলছেন, ওইটা হবে না, অন্য পণ্য হবে, তাহলে আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করে সেই পণ্যটা ডিলিট করবেন এবং পুনরায় পণ্য যোগ করণে ক্লিক করলে সেই পণ্যটা যোগ করবেন। এখন অনেক সময় হয় যে কোম্পানির আচ্ছা, এই ক্ষেত্রে এই জিনিসটা সবসময় হয়, সমস্যা নেই। যখন আপনাদের ওই সমস্যাটা হবে তখন আমি নিজে বুঝতে পারবো। তখন এখানে আমাদের কাজ শেষ। তবে এখান থেকে সংরক্ষণ করণে ক্লিক করলাম। সংরক্ষণ করণে ক্লিক করার পর আমি দেখলাম কি, জুন মাসে আজকে 1 তারিখ। আচ্ছা, আমি এলিন কোম্পানিকে অনলাইন করছি 50,000 টাকা, অর্থাৎ তাকে আমি অগ্রিম টাকা পাঠাইছি 50,000 টাকা। হ্যাঁ, এই মাসে আমি এই পর্যন্ত ওই কোম্পানির কোনো পণ্য পাই নাই, এই জন্য জিরো হয়ে আছে। সকল কোম্পানিতে মোট ব্যালেন্স এগুলো আপনাকে বুঝতে হবে না। তবে এখন একটু নিচে আসি এবং এই বাম পাশ থেকে আমি যেহেতু এলিন কোম্পানিকে অনলাইন করছি তাই আমি এলিন কোম্পানিটা সিলেক্ট করে রাখবো। এরপর এরপর হচ্ছে কি, এখানে 3টা জায়গা আছে, 3টে সিস্টেম। সেটা হচ্ছে পেমেন্ট ও অর্ডার, পণ্য প্রাপ্তি, দেনা পাওনা। পেমেন্ট ও অর্ডার হচ্ছে আপনি কোম্পানিকে কত টাকা দিচ্ছেন এবং কোন কোন পণ্য কেনার জন্য কত টাকা দিচ্ছেন, কোন কোন পণ্য কত পিস বা কত কার্টুন করে কেনার জন্য কত টাকা দিচ্ছেন, তার একটা রেকর্ড বা হিসাব এখানে থাকবে। সেটা হচ্ছে পেমেন্টের তারিখ, এত তারিখ অগ্রিম পেমেন্ট করছেন 50,000, মোট পরিমাণ, মানে মোট বলতে এখানে আপনি মোট কত টাকার পণ্য, যেই পণ্যগুলো আপনি কোম্পানিকে বলছেন যে আমার লাগবে, সেই পণ্যগুলো আপনি যত কার্টুন করে সেট করে দিয়েছেন তত কার্টুনে মোট কত ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে এইটা। তাহলে আপনি কোম্পানির কাছে পাচ্ছেন কত, তাহলে আপনি কোম্পানির কাছে পাচ্ছেন এখানে দেনা দেখাচ্ছে। এখানে দেনা দেখাচ্ছে মানে কোম্পানি আপনাকে দিবে, কোম্পানির কাছে আপনি পাবেন। যদিও এটা কিছুটা ভুল দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নেই। স্ট্যাটাস হচ্ছে প্রাপ্ত বাকি, মানে আমরা এখন এই পণ্যটা পাই না এই কোম্পানির কাছ থেকে। তো এখন যখন এই কোম্পানির মালগুলো আপনার গোডাউনে আসবে তখন আপনি কি করবেন, অবশ্যই আপনাকে এখানে এখানে কিন্তু 3টা ট্যাব, এক এক দুই তিন, 1 2 3। অবশ্যই পেমেন্ট ও অর্ডারে এখান থেকে আপনি এইটা ক্লিক করে ধরে একটু ডান দিকে নিয়ে যাবেন। এরপরে এখানে কার্যকলাপ কলামে দেখবেন 3 ডটস আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে দেখবেন যে প্রাপ্ত হিসেবে চিহ্নিত করুন। যখন আপনি পণ্যগুলো কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন তখন আপনি প্রাপ্ত হিসেবে চিহ্নিত করণে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন একটা সিস্টেম আসবে, সেটা হচ্ছে যে আপনি কোন পণ্য কোন কোম্পানির অর্ডার অনলাইন করছিলেন, এই কোম্পানি প্রাপ্তির তারিখ, অর্থাৎ আমরা 1 তারিখে অর্ডার করছিলাম, এখন সেই পণ্যটা যদি আমরা এখন 2 তারিখে বা 5 তারিখে পাই তাহলে সেই অনুযায়ী তারিখটা আমরা এখানে বসাই দিব। পেমেন্ট করছিলাম কোন মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। কয় টাকা করছিলাম? 50,000 টাকা। কী কী অর্ডার করছিলাম?
এগুলো এত কার্টুন, এগুলো এত কার্টুন, এগুলো এত কার্টুন ইত্যাদি। মোট ভ্যালু ছিল কত? এত। হুম তাহলে আমরা পাইলাম কত? এনার্জি ফ্যামিলি বিস্কুট 20 কার্টুন অর্ডার করছিলাম, 20 কার্টুনে পাইছি। এনার্জি 5 টাকার 20 কার্টুন অর্ডার করছিলাম, 20 কার্টুন পাইছি। এখন অনেক সময় হয় কি যে কোম্পানির গোডাউনে অনেক সময় পণ্য ঠিক মতো থাকে না, যে আপনি চাইলেন 20 কার্টুন, কোম্পানির গোডাউনে আসেই 15 কার্টুন, আপনাকে তাহলে 20 কার্টুন কীভাবে দিবে? বাকি মাল আসতে হয়তো কোম্পানির কাছে সময় লাগবে, বা বাকি পণ্যগুলো বানাইতে কোম্পানির সময় লাগবে। তো এক্ষেত্রে কোম্পানি আপনাকে ধরে নিলাম আপনাকে 20 কার্টুনের জায়গায় 15 কার্টুন দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুটা কিন্তু কমে আসলো, কোনো সমস্যা নেই। এখন আমরা নিচের দিকে আসবো। এভাবে করে যদি আপনার কোনো পণ্য কোম্পানি কম দিয়ে থাকে, তো সেই অনুযায়ী আপনি এখানে পরিমাণটা বসাই দিবেন। 35 পলি অর্ডার করছিলেন, আপনাকে 35 পলি দিতে পারে নাই, আপনাকে 30 পলি বা 28 পলি দিছে, তো সে তাহলে আপনি এখানে 28 বা 30 লিখবেন। একইভাবে তুফান 5-এর বিস্কুট 30 কার্টুন অর্ডার করছিলেন, আপনাকে 30 কার্টুন দেয়নি। অথবা এমনও হতে পারে যে আপনার 50,000 টাকার সামারি, 50,000 টাকার অর্ডার লিস্ট কাটায় কাটায় 50,000 টাকা মেলানোর জন্য এমনও হতে পারে যে কোনো কোম্পানি আপনাকে এই 20 কার্টুন অর্ডার করছিলেন, 20 কার্টুন না দিয়ে 15 কার্টুন দিছে, কিন্তু এই এলিন কাপকেক 30 কার্টুনের জায়গায় আপনাকে 40 কার্টুন দিছে, এমনও হতে পারে। ঠিক আছে, তো ওইটা আমরা এখানে করলাম না, আমরা শুধু এখানে একটা কমাইলাম কি 20 কার্টুনের জায়গায় 15 কার্টুন করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো নিচে আসবো, একেবারে নিচে আসার পরে দেখবো যে এখানে অসামঞ্জস্য। অসামঞ্জস্য মানে কি, যে আপনি যেগুলো অর্ডার করছিলেন কোম্পানির কাছে, তার মধ্যে কোনটা আপনি কম পাচ্ছেন বা কোনটা আপনি বেশি পাচ্ছেন। আমরা কি করছিলাম, এনার্জি ফ্যামিলি 20 কার্টুন অর্ডার করছিলাম, পাচ্ছি কত? 15 কার্টুন। তাহলে আমরা কোম্পানি আমাদেরকে কতটুকু কম দিছে? 5 কার্টুন কম দিছে। তাহলে কত টাকার মাল আমাদেরকে কম দিছে? 1032 টাকার মাল আমাকে কম দিছে কোম্পানি। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা আসি নিচের দিকে, আর্থিক সার সংক্ষেপ। এখন আমরা কোম্পানিকে মোট অর্ডারের মূল্য, আমরা যেই পণ্যগুলো যত কার্টুন করে দিয়েছিলাম অর্ডার, সেই পণ্যগুলোর মোট অর্ডারের পরিমাণ ছিল আমাদের কত? 49,576। এবং অসামঞ্জস্য সমন্বয় মানে হচ্ছে, কোম্পানি যখন মালগুলো আমাকে দেয় বা আমার বাসায় বা আমার গোডাউনে নিয়ে আসে, পাঠায়, তখন আমি যখন কোম্পানির মালগুলো রিসিভ করি, তখন কোম্পানি আমাকে আরও 5 কার্টুন কম দেয় কোনো কারণবশত। তাহলে আমাকে কত টাকার পণ্য কম দিছে? এনার্জি বিস্কুট 5 কার্টুন কম দিছে 1,032 টাকা। তাহলে এখানে অসামঞ্জস্য সমন্বয়ে থেকে মাইনাস হবে কত আমাদের? 1,032 টাকা। এরপরে আসি, তাহলে আমরা মোট কত টাকার পণ্য পাইলাম? অ্যাকচুয়াল কোম্পানির গাড়ি থেকে আপনার গোডাউনে কত টাকার পণ্য ঢুকলো? তাহলে মোট প্রাপ্ত পণ্যের মূল্য 48,544 টাকা। কিন্তু আপনি কোম্পানিকে অগ্রিম পেমেন্ট করছিলেন কত? 50,000 টাকা। তাহলে আপনি কোম্পানির কাছে টোটালে পাচ্ছেন কত? 1,456 টাকা। বুঝতে পারছেন? আশা করি আমাকে এগুলো বারবার করে বুঝাতে হবে না, কারণ কোম্পানির হিসাব এই সেম জিনিসগুলোই আপনারা হাতেই করেন। হ্যাঁ, এখন যেহেতু আপনারা যেগুলো আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন, তাই আমি আপনাদেরকে এই জিনিসগুলো একবার বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা তারিখ সব দেখে নেব, যেই তারিখে যেই পণ্যটা পাইছি তারিখটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে যদি আপনি তারিখ ঠিক রাখেন, সব কিছু ঠিক রাখেন, তাহলে আপনার হিসাবে একদম নিখুঁত থাকবে। তো এখন আমরা যেহেতু পণ্যগুলো পাই গেছি, হ্যাঁ, কোম্পানি আমাদেরকে এই 5 কার্টুন মাল কম দিচ্ছে, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে কোম্পানির কাছে আমরা কত টাকা পাচ্ছি এটা আমরা জানি। তাই আমরা এখন প্রাপ্তি নিশ্চিত করুন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যেটা হবে, যে এখান থেকে রেকর্ডটা চলে গেছে। চলে যায়নি মানে আমাদের পেমেন্ট রেকর্ড ছিল এতক্ষণ ধরে পণ্যগুলো পাওয়ার আগে, এখন এটা চলে গেছে পণ্য প্রাপ্তি। তাহলে আমরা পেমেন্টের তারিখ কত? 1 তারিখ। অগ্রিম পেমেন্ট করছিলাম কত? 50,000। মোট পরিমাণ কত? 48,544। মানে এটা হচ্ছে মোট প্রাপ্ত পণ্যের পরিমাণ। আপনি যেই পরিমাণ পণ্য পাইছেন তার মোট ভ্যালু হচ্ছে এইটা। তাহলে কোম্পানির কাছে আপনি কত পাচ্ছেন? 1,456 টাকা পাওনা কোম্পানির কাছে আপনি পাচ্ছেন। এসএস কি প্রাপ্ত, কারণ আমরা এখন প্রাপ্ত নিশ্চিত করছি। তো এটা একটু নিচের দিকে টানে নিলে আসলে প্রাপ্তির তারিখ, আপনি কয় তারিখে পাইছেন পণ্যগুলো? 2 তারিখে পাইছেন। ঠিক আছে, যখন আপনি প্রাপ্ত নিশ্চিত করছেন, তখন কিন্তু যেই পণ্যগুলো আপনি পাইছেন, ঠিক ওই পণ্যগুলো আপনার স্টকে যাই দেখবেন অটোমেটিক যোগ হয়ে গেছে। আমরা কি করছিলাম, আপনাকে যদি আমি একটু প্রমাণ দেখাই যে এটা আদৌ স্টকের ভিতরে ঢুকছে কিনা। তো আমি এখানে কোন কোম্পানিতে যাব? এলিন কোম্পানি। আমি আগে পণ্য তালিকায় আসবো। পণ্য তালিকায় আসার পরে এখানে এলিন কোম্পানিতে ক্লিক করব। আমার কিন্তু মনে আছে যে, আচ্ছা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমার মনে আছে যে আমরা কী কী পণ্য অর্ডার করছিলাম। যেই পণ্যগুলো অর্ডার করছিলাম ওদের মধ্যে ছিল হচ্ছে এনার্জি 5-এর এলিন কাপকেক। আচ্ছা, আমি যখন এলিন কাপকেকের, আচ্ছা এটা আমি একটু ছোটো করে নিই।
এটা দেখতে সুবিধা হবে। এলিন কাপকেক আমরা কিন্তু অর্ডার করছিলাম এবং প্রাপ্তি নিশ্চিত করছি, তাহলে এটা আমাদের স্টকে এসে যোগ হওয়ার কথা। এখন স্টকে যোগ হয়েছে কিনা এটা দেখবো কীভাবে? ওই যে যারা আমাদের পার্ট 1 ভিডিওটা দেখছেন তাদেরকে সেখানে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনার পণ্যের স্টকের ইতিহাস দেখবেন। অর্থাৎ এখান থেকে ক্লিক করে এখান থেকে নিচে আসে যে স্টক ইতিহাস, মানে আপনার স্টকে কখন কত টাকার পণ্য, কত পিস পণ্য, কত কার্টুন পণ্য ঢুকলো, কখন স্টক থেকে বের হয়ে গেল, সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। স্টক ইতিহাসে ক্লিক করলে এই যে তারিখ কত আজকে, জুন 2 তারিখ। হ্যাঁ, এই যে কি পণ্য গ্রহণ, মানে আমরা কোম্পানিকে যে অর্ডার করছিলাম সেই পণ্যগুলো যে আমরা গ্রহণ করছি, প্রাপ্ত হিসেবে নিশ্চিত করছি, সেই পণ্যগুলো কতবার আমরা এলিন কাপকে কত কার্টন অর্ডার করছিলাম, 30 কার্টন করছিলাম, 30 কার্টনে পাইছি, কম বেশি পাই নাই। তার মানে এই যে দেখুন 30 কার্টন স্টকে যোগ হয়ে গেছে, যোগ চিহ্ন। 30 কার্টন সমান কত টাকা, 8,091 টাকা। তাহলে আমাদের পূর্বে স্টক ছিল এটা, এই 30 কার্টন যোগ হওয়ার পরে আমাদের স্টকে হয়েছে টোটাল এইটা, বর্তমান আমাদের স্টক তাহলে এইটা। ঠিক আছে, ওখানে প্রাপ্ত নিশ্চিত করলে আপনার স্টকে এসে অটোমেটিক যোগ হবে। এখন পেমেন্ট অফ অর্ডার, এখানে আমরা আবার যাই। এখানে আসার পরে এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে এটা তো গেলো একটা কোম্পানির, এবং এখানে আরও কিছু জিনিস আছে বাকি। সেটা হচ্ছে যে এই যে সকল কোম্পানিকে আমরা তাহলে মোট অনলাইন করছিলাম কত, যেহেতু আমরা একটা কোম্পানিকে করছিলাম তাহলে এখানে একটা কোম্পানির হিসাব দেখাবে। যখন আমরা দুটো কোম্পানি বা একাধিক কোম্পানির হিসাব করবো তখন ওখানে সেই সবগুলো কোম্পানিকে আপনি টোটাল কত টাকা অনলাইন করছেন এই জুন মাসে, এখানে যে মাস সিলেক্ট করা থাকবে তার পরিমাণ দেখাবে এখানে। তো যেহেতু আমরা একটা কোম্পানির করছি তাই আমি একটা কোম্পানির কথাই বলি। তাহলে এখানে আমাদের এলিন কোম্পানিকে আমরা কত টাকা পাঠাইছিলাম, 50,000 টাকা। এলিন কোম্পানি আমাদেরকে অ্যাকচুয়াল কত টাকার পণ্য দিচ্ছে, 48,544 টাকা। তাহলে কোম্পানির কাছে আমরা পাই কত, 1456 টাকা। ঠিক আছে, এই যে এখানে দেখা আছে কি পাওনা, এই টাকাটা আপনি পাবেন যখন কোম্পানি আপনার কাছে টাকা পাবে। এমনও হতে পারে যে কোম্পানি আপনাকে মাল বেশি দিয়ে ফেলছে 50,000 থেকে, তখন এখানে কি দেখাবে, আপনি যদি সব কিছু ঠিকভাবে এই আমার মতো যেভাবে বললাম সেভাবে করেন তাহলে আপনার এখানে দেখাবে কি দেনা, মানে কোম্পানিকে আপনি কোম্পানিকে দিবেন এত টাকা আছে। যাই হোক, এখন এই যে পেন্ডিং পণ্য তালিকা, এখানে আমরা একবার ক্লিক করব। পেন্ডিং পণ্য তালিকা মানে কি, যে আপনি কোম্পানির কাছে এই 1 তারিখে পেমেন্ট করার সময়, 50,000 টাকা পেমেন্ট করার সময় যেই পণ্যগুলোর লিস্ট দিয়েছিলেন, হ্যাঁ, যে আমার এই পণ্যগুলো লাগবে, সেই পণ্যগুলো যখন কোম্পানি আপনাকে পাঠায় এবং আপনি যখন পান, যখন আমরা প্রাপ্ত নিশ্চিত করি তখন কিন্তু আমরা এই যে এনার্জি ফ্যামিলি, এটা আমরা 5 কার্টন কম পাইছিলাম। 20 কার্টন ছিল, আমরা 15 কার্টন পাইছি, 5 কার্টন কম পাইছি। তার মানে এই 5 কার্টন পণ্য কোম্পানির কাছে আমাদের কিন্তু পাওনা আছে। ঠিক আছে, কোম্পানির কাছে আমাদের এই 5 কার্টন পণ্য পাওনা আছে। এই 5 কার্টন পণ্যের দাম কত, ভ্যালু কত, 1,032 টাকা। তো কোম্পানি যদি আপনার ডিলারশিপ ব্যবসার বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি যে বেশিরভাগ কোম্পানি কি করে, যে আপনার এই ধরনের হিসাব খুব একটা তারা মেনটেন করে না। হ্যাঁ, এটা তারা মানে মৌখিকভাবেই বলে যে ঠিক আছে ভাই এত টাকার পণ্য দেন নাই, পরের বার দিয়ে দিব, বা পরের বার না দিলে মানে আমি যদি আপনাকে সহজভাবে বলতে চাই যে আমি দেখছি কেয়া কোম্পানিতে হিসাবের নিখুঁত প্রচণ্ডভাবে মেনটেন করা হয়। তাই আমার এই সফটওয়্যারটা যারা কেয়া কোম্পানির ডিলার তাদের জন্য খুবই বেশি উপকারী। কারণ কেয়া কোম্পানির ডিলারের কোম্পানির সঙ্গে ডিলার কোম্পানিকে কত টাকা পাঠাইলো, কত টাকার পণ্য পাইলো, কত টাকার পণ্য পেন্ডিং আছে, এবং ওই পেন্ডিং পণ্যটা আবার কবে পাবে ভবিষ্যতে, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা যায়। এবং এই জন্য আমাদের যেই কেয়া কেয়া কোম্পানির ডিলার যারা ব্যবহার করে আমাদের সফটওয়্যার, তারা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে পারে। তো আমি ধরে নিলাম যে আপনার কোম্পানিও এই ধরনের পেন্ডিং পণ্যগুলো, যেগুলো আপনি একসময় অর্ডার করছিলেন কোনো অর্ডার অনলাইনের সময়, হ্যাঁ, এরপরে আপনাকে যখন এই অনলাইনের পণ্যগুলো আপনার কাছে আসে তখন আপনার কাছে যদি পারতপক্ষে কোনো পণ্য কোম্পানি আপনাকে পাঠাতে অক্ষম হয়, হ্যাঁ, 20 কার্টন অর্ডার করছিলেন এনার্জি ফ্যামিলি, আপনাকে 15 কার্টন দিচ্ছে, 5 কার্টন দেয় এবং এই 5 কার্টন আপনাকে ভবিষ্যতে দিবে। হ্যাঁ, এই 5 কার্টন যখন আপনাকে দিবে তখন আপনি কী করবেন, ধরে নিলাম যেহেতু আমরা আজকে কি 48,544 টাকার পণ্য পাইছি 2 তারিখে আমরা রিসিভ করছি। এখন পরবর্তীতে যখন আপনি এলিয়েন কোম্পানিকে অনলাইন করবেন পরবর্তী অর্ডারের জন্য, হ্যাঁ,
তখন ওই অর্ডারের মালগুলো যখন আসবে সেই মালগুলোর সঙ্গে যদি কোম্পানি আপনাকে এই এনার্জি ফ্যামিলি 5 কার্টুন পাঠায়, তাহলে আপনি কী করবেন, ওগুলো তো সঠিকভাবে এন্ট্রি দিবেনই। আচ্ছা, দুঃখিত, আমি একটা মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে যে যদি কোম্পানি আপনাকে এই 5 কার্টুন পণ্য আলাদাভাবে পাঠায়, এককভাবে পাঠায়, মানে আপনি কোনো পরের বার কোনো অনলাইন করলেন না, বা পরের বার আপনার কোনো অনলাইন ছাড়াই শুধুমাত্র কোম্পানি আপনাকে এই 5 কার্টুন পণ্য পাঠাইছে, আপনি পাইতেন, আপনাকে 5 কার্টুন পণ্য পাঠাইছি, তখন আপনি কী করবেন, তখন আপনি গ্রহণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা সিস্টেম চালু হলো, সেটা হচ্ছে কি, অপ্রাপ্ত পণ্যের পরিমাণ কত কার্টুন, 5 কার্টুন, অর্থাৎ 30 পিস। তাহলে কোম্পানি যখন আপনাকে পাঠাবে, কোম্পানি যদি আপনাকে 5 কার্টুনে পাঠায়, তাহলে আপনি এই কার্টুনের ঘরে 5 কার্টুন লিখবেন। যদি কোম্পানি আপনাকে আরও কম পাঠায়, তাহলে 2 কার্টুন বা যে কার্টুন আপনাকে পাঠাবে তো 1 কার্টুন লিখবেন। বেশিরভাগ কোম্পানি কি এই 5 কার্টুন মাল একবারে পাঠায় দেয়, মানে কোনো মাল যদি পেন্ডিংয়ে থাকে তাহলে পরের বার কোম্পানি যদি আপনাকে পাঠায় তাহলে এটা সম্পূর্ণ পাঠায় দেয়, কম বেশি পাঠায় না। তো আমি এখানে 5 আছে, 5 লিখলাম। 5 কার্টুন পাইতাম, কোম্পানি আমাকে 5 কার্টুনেই আলাদাভাবে হঠাৎ করে একদিন পাঠিয়ে দিল। ধরে নিলাম এই পণ্যটা আমাদেরকে 3 তারিখে দিচ্ছে, 2 তারিখেই মনে করেন যে ধরে নিলাম 2 তারিখে আমাকে বিকালবেলা বা সন্ধ্যাবেলা পাঠিয়ে দিচ্ছে, যেভাবে হোক ম্যানেজ করে। তখন আমি এখানে প্রাপ্ত নিশ্চিত করুনে ক্লিক করব। ক্লিক করার পর কি এখান থেকে পেন্ডিং পণ্য জায়গাটা থেকে চলে গেছে, অর্থাৎ কোম্পানির কাছে আমরা অনলাইন করছিলাম 50,000 টাকা, পণ্য পাইছি ওই পেন্ডিং পণ্য সহ, যেহেতু আমরা বিকালবেলা পেয়ে গেছি পেন্ডিং পণ্যটা, তাই আমাদের সকল কোম্পানির প্রাপ্ত পণ্যের মোট মূল্য হচ্ছে কত, 49,576। তাহলে কোম্পানির কাছে আমরা পাই কত, আর 424 টাকা। আপনি যদি এই 50,000 থেকে এইটা মাইনাস করেন তাহলে কিন্তু এইটা আসবে। তাহলে কোম্পানির কাছে আপনি পাচ্ছেন কত, 424 টাকা। এই 424 টাকা যদি আপনাকে কোম্পানি টাকা পাঠিয়ে দেয় আপনার ফোন নাম্বারে, বিকাশে বা নগদে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি এই এলএনে ক্লিক করবেন। এলএনে ক্লিক করে এখান থেকে এই দেনা পাওনা এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এই যে এলএন, এই বরাবর ম্যানুয়াল লেনদেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে লেনদেন যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে কি কোম্পানির কাছে আপনি পান, কোম্পানি আপনাকে ওই 424 টাকা বিকাশ, নগদ বা ব্যাংকে আপনাকে পাঠিয়ে দিছে। তো এখান থেকে আপনি কী সিলেক্ট করবেন, ধরন থেকে দেনা পরিশোধ, পাওনা পরিশোধ, পাওনা আদায়ে ক্লিক করবেন, কারণ আপনার টাকা আপনি আদায় হয়ে গেছে, পেয়ে গেছেন। কত টাকা, 424 টাকা। এবং এখানে যদি আপনি নোট লিখতে চান যে 3 তারিখে বিকালে ব্যাংকে অ্যাকাউন্টে কোম্পানি পাঠিয়েছে বকেয়া টাকা, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। দিয়ে আমি সংরক্ষণ করণে ক্লিক করব, দিয়ে আমি এটা ক্লোজ করব। তাহলে কি, তাহলে এখন কী দাঁড়াইলো, কোম্পানির কাছে কি আমরা কোনো টাকা পাই, কোনো টাকা পাই না। তার মানে কোম্পানির এখানে কি দেওয়া, এখানে দেনা দেখাচ্ছে 0 টাকা দেনা। তাহলে কোম্পানির কাছে আমরা অনলাইন করছি 50,000 টাকা, প্রথমবার পণ্য পাইছিলাম 48,544 টাকা, পরে আবার বিকালবেলা আমাদেরকে পণ্য দিচ্ছে এই 1,032 টাকা, যেটা আমরা শুরুতে কম পাইছিলাম 5 কার্টুন, ওইটা আমাদেরকে পরে বিকালবেলা দিচ্ছে। এরপরে তার পরের দিন বা কখনো কোম্পানি আপনাকে আপনার যেই বাড়তি 424 টাকা কোম্পানির কাছে ছিল সেই টাকাটাও কোম্পানি আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিছে। এরপরে এই জন্য আপনি কী করলেন, সেটা আপনি এখানে রেখে দিলেন, সেভ করলেন। এ কথায় এলিনে এসে ম্যানুয়াল লেনদেন, এই যে এখানে তারিখ এত, ধরন কি, পাওনা আদায়, নোট এটা, পরিমাণ এটা, চাইলে আপনাকে ডিলিট করতে পারেন। তো এইভাবেই মূলত এখানে হিসাব করা। যদিও এখানে আরও কিছু বিষয় আছে, হ্যাঁ, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন যে এইটা আপনারা রেগুলার ব্যবহার করতেছেন এই ফিচারটা, তাহলে এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিও দিব। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই সিস্টেমটা আসলে এইভাবে কাজ করে। আর যেহেতু আমরা নিজে ডিলারশিপ ব্যবসার একটা অভিজ্ঞতা আছে, তাই আমরা এতটুকু বলতে পারি যে এই ফিচারটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনাদের স্টক মেনটেন করা, কোম্পানির কাছে কত টাকা পান, কোন কোম্পানি আপনার কাছে টাকা পায়, কোন কোম্পানির কাছ থেকে আপনি কবে কত টাকার পণ্য পাইছেন, এই ধরনের হিসাবগুলো রাখার জন্য, বা কোম্পানির কাছে কোন কোন পণ্যগুলো আপনার পেন্ডিং আছে, এগুলো আপনার আশা করি আপনার চাহিদা আমাদের এই সিস্টেম দ্বারা মিটবে। তো এর পরের বার আমরা সম্ভবত ক্ষতিগ্রস্ত পণ্য এই ফিচারটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।